আমি স্ক্রিনে দেখতে একরকম, স্ক্রিনের বাহিরে আরেক রকম। মানুষ আসলে সহজে আমাকে মিলাতে পারে না। আমি মনে করি আল্লাহর প্রদত্ত যে সৌন্দর্যটা আমাদেরকে দিয়ে থাকে এটাই সেরা সৌন্দর্য, এর উপর কোনো কিছু নেই। যেই এর উপর হাত লাগাতে গিয়েছে ফেসের অবস্থা 12টা বেজেছে। আসলে আমার সার্জারি করা ফেস যারাই করেছে তাদের আমার আসলেই ভাল লাগে নাই। যখন বের হই আপু একটা সেলফি তুলি বা একটু ভিড় হয়ে যাচ্ছে প্লেসটা, কিন্তু আমার মনে হয় যে তাদের জন্য একটু রিস্ক। আর আমি এখনও পর্যন্ত এমন সিচুয়েশন ফেস করিনি যে যেখানে আমাকে দেখলে দর্শক হুমড়ি খেয়ে পড়ছে। আমার এটা সামনে ইন ফিউচারে এই সিচুয়েশনটা আমার ফেস করতে হতে পারে। তবে আমার একটা পজিটিভ একটা জিনিস আছে যে আমি স্ক্রিনে দেখতে একরকম, স্ক্রিনের বাহিরে আরেক রকম। মানুষ আসলে সহজে আমাকে মিলাতে পারে না। তো স্ক্রিনে থাকতে গেলে মেকআপ করতে হয়, আর নর্মালি আমি যখন বের হই তখন আমার কোনো মেকআপই থাকে না আমার, যার কারণে সবাই ওইভাবে চিনতে পারে না। আমার ড্রেসগুলো আমি যখন আমার এসএসসি এক্সাম দিই শেষ করি তখন থেকে আমি ট্রেলার্সের কাজটা শিখে রাখি, কারণ আমার খুবই ভালো লাগে যখন একটা মানুষকে দেখি সেলাইয়ের কাজ করতে পারছে, কেউ পার্লারের কাজ করতে পারছে, কেউ রান্নাবান্না পারছে, তখন আমার মনে একটা প্রশ্ন জাগতো যে আমি কেন পারবো না, আমাকেও পারতে হবে। এই জন্য ধরেন আমি যখন ক্লাস 6-7-এও পড়ি তখন থেকেও সেলাইয়ের কাজটা আমি নিজের মতো করে ট্রাই করি, এবং পরবর্তীতে এটা শেখার জন্য এসএসসি এক্সামের পর ফ্রি টাইমটা আমি সেলাইয়ের কাজটা শিখি, পার্লারের কাজ শিখি। এবং একটা সময় হয় কি যে একটা ড্রেস আমার ভাল লাগছে না বা একটা ড্রেস কিনে আনলাম ওইটা ফিট হচ্ছে না, তখন আমার বাসায় নিজের একটা সেলাইয়ের মেশিন আছে, আমি নিজের মতো করে ড্রেস ডিজাইন করি, নিজের মতো করে পরি। আর আমার খুবই ভালো লাগে নিজেকে মানে গুছিয়ে রাখতে বা নিজের আর্টে তৈরি করতে সব কিছু। তো ফ্যাশন ডিজাইনার হওয়ার ইচ্ছা ছিল, হয়নি, বাট আমি আমার মতো করে নিজেকেই সাজাই। যে কোনো প্রোগ্রামে দেখবেন, যেখানেই দেখবেন আমি এক্সট্রা আমার কোনো কস্টিউম ডিজাইনার বা মেকআপ আর্টিস্ট কখনোই থাকে না। মেবি আমার স্যাবির যে ইভেন্টটা ছিল ওইখানে আমাকে হয়তো কস্টিউম আর মেকআপ আলাদাভাবে করতে হয়েছে, বাট অন্যান্য শোগুলোতে আমি সবসময় নিজে ট্রাই করি নিজের ড্রেস মেকআপ নিজে ক্যারি করার। আসলে সার্জারি করা, প্লাস্টিক সার্জারি করা, পিলিং করা এগুলার ব্যাপারে আমি আসলেই একমত না, কারণ আমি যখনই দেখেছি, কারণ আমার এখনও ওই বয়সটা হয়নি যে আমি চিন্তা করব যে আমার স্কিন কুঁচকে গেছে, যে আমার স্কিন ঠিক করতে হবে। এটা নিয়ে আসলে আমার কখনো ভাবনা হয়নি যে আমার সার্জারি করতে হবে। তো এই ব্যাপারে আমি একমত না। আমার যখন 35 হবে বা আপ হবে, 40 হবে, তখন আমি চিন্তা করতে পারি যদি আমি সবিজ অঙ্গনে তখনও কাজ করি, তখনও ট্রাই করব যদি করতে হয়। তবে এই মুহূর্তে এই বয়সে এসে আমার ইচ্ছা নাই স্কিনে এক্সট্রা কোনোভাবে সার্জারি করার বা পিলিং করার বা নাক ক্লিপ কোনো কিছু ফুলানোর। আমি মনে করি আল্লাহর প্রদত্ত যে সৌন্দর্যটা আমাদেরকে দিয়ে থাকে এটাই সেরা সৌন্দর্য, এর উপর কোনো কিছু নেই। যেই এর উপর হাত লাগাতে গিয়েছে ফেসের অবস্থা 12টা বেজেছে। আসলে আমার সার্জারি করা ফেস যারাই করেছে তাদের আমার আসলেই ভাল লাগে নাই। ন্যাচারাল কিউটই ছিল তারা, অনেক দেখবেন স্ক্রিনে আগে কাজ করেছে, ওরা খুবই ন্যাচারাল কিউট ছিল। যখনই সার্জারি করেছে তখনই ওই ফেসের মধ্যে মায়া থাকে না, মনে হয় সব ফেসই এক। তো যাই হোক, আমি আসলে এই বিষয়ে একমত না।